আজ আমাদের ন্যাড়া পুরা, কাল আমাদের দোল। পূর্ণিমাতেই চাঁদ উঠেছে, বল রে হরি বল। দিতে যেই চাঁচর পোড়ানো হয় তার গল্প আমি তোমাদের শোনাইব। গীতাতে লেখা আছে, হিরণ্যকশিপ বলে এক রাজা ছিল। সে খুব দুষ্টু আর দাম্ভিক ছিল। সে ব্রহ্মাদেবের কাছে বর পেয়েছিল তাকে কোনো মানুষ মারতে পারবে না, আর মৃত্যু ঘরে বা বাইরেও হবে না, দিনে বা রাতেও হবে না। হিরণ্যকশিপু নিজেকে ভগবান মানতে শুরু করে, কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ খুব কৃষ্ণর ভক্ত ছিলেন। ভক্ত প্রহ্লাদ কখনোই হিরণ্যকশিকে ভগবান মানতেন না। ভক্ত প্রহ্লাদ একমাত্র ভগবান বিষ্ণুকেই ঈশ্বর বলে মানতেন। এই হিরণ্যকশিপুর একদমই পছন্দ ছিল না, তাই সে ভক্ত প্রহ্লাদকে নানা রকম করে মেরে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সবসময় ভক্ত প্রহ্লাদকে ভগবান বিষ্ণু বাঁচিয়ে রাখে। হিরণ্যকশিপু কিছুতেই ভক্ত প্রহ্লাদকে মারতে পারছিল না। এ সময় তার বোন হোলিকার সাহায্য নেয়। হোলিকা অগ্নিদেবের কাছে বর পেয়েছিলেন কি একটা শীতল বস্তু ছিল, সেটি গায়ে জড়িয়ে নিলে অগ্নি কখনোই তাকে দহন করতে পারবেন না। হোলিকা সন্ধি আটে শীতল বস্ত্রটি সে তার গায়ে জড়িয়ে দেবে আর ভক্ত প্রহ্লাদকে আগুনে বসিয়ে মেরে দেবে। ভাবেই সে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়ে, কিন্তু সেই শীতল বস্ত্রটি এসে ভক্ত প্রহ্লাদের গায়ে পড়ে আর হোলিকা আগুনে পড়ে ছাই হয়ে যায়। ভক্ত প্রহ্লাদ বেঁচে যায়। এভাবেই অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির উদ্বোধন হয়। তখন ভগবান বিষ্ণুর সবাই জয়গান করতে শুরু করেন। সকলে নিজেদের মধ্যে আবির খেলতে শুরু করে। সেইভাবেই হোলি উৎসবের সূচনা হয়। তাই এই হোলি উৎসবটি আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র। দোল পূর্ণিমার দিনে এই উৎসবটি হয়। চাঁচর উৎসবটি আমাদের খান্ডাতেও হয়। হোলিকাকে দহন করে শুভ শক্তির সূচনা করা হয়। সকলে মিলে আবির খেলা শুরু করে। তোমাদের কোথায় কোথায় এই চাঁচর উৎসবটি হয় কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান।